নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে সরু চাকলি বানাবো। আজকে আমি সরু চাকলি বানাবো, তার জন্য নিয়েছি চাল। আমি এই চালটা ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা। এই বাটিটার আমি মাপে নিয়েছিলাম, এই বাটির 1 বাটি আর একটু নিয়েছিলাম চালটা। এবার 2 ঘন্টা ভিজানোর পরে এটাকে আমি মিক্সিতে একদম মিহি করে বেটে নেব। একদম মিহি করে বেটে নিয়ে আমি সরু চাকলিটা বানিয়ে দেখাবো। আর আমি এখানে ধনেপাতার চাটনি বানাবো, তার জন্য নিয়েছি কিছু ধনেপাতা নিয়েছি, একটু আদা নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা, লবণ একটু, আর একটু কাজু নিয়েছি। এই কাজুটা 2 চামচ ছোট কাজু নিয়েছি। আমি এটা দিয়ে চাটনিটা বানাবো। এখন আমি চালটাকে মিক্সিতে বেটে নেব, বেটে নিয়ে দেখাচ্ছি। এটাকে আমি বেটে নিয়েছি, এরকম করে বেটেছি। একবার বাটার পরে আমি জল দিয়ে একটু মিক্সড করে দিয়েছি, এরকম পাতলা করেছি, একদম পাতলা করেছি। দেখুন এরকম পাতলা হবে। এবার আমি গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, ওর মধ্যে আমি দিয়ে দেবো। আর এর মধ্যে আমি 1/2 চামচ লবণ দিয়েছি, লবণটা আপনারা পরিমাণ মতো দেবেন। এবার আমি গ্যাসটার মধ্যে এটা দিয়ে ভেজে নেব। গ্যাসটা আমি জেলে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু সাদা তেল নিয়েছি, আর এই একটা আমি কলার ডাঁটা নিয়েছি, এটার মধ্যে তেলটা বুলিয়ে দিচ্ছি, একটু ফাটিয়ে নিয়েছি। আপনারা চাইলে বেগুন থাকলে বেগুনের পেছনটা দিয়েও করে নিতে পারেন। এরকম একটু তেল বুলিয়ে দেবেন তাওয়ার মধ্যে। আমি দুটো ভেজে দেখাচ্ছি। আর এই সরু চাকলিটা খুব সহজেই বানানো যায়। 2 ঘন্টা 2.5 ঘন্টা ভিজিয়ে দিয়ে চালটা যখন বানাবেন তার আগে ভিজিয়ে দেবেন। দিয়ে এটা আমি যে বাড়িতে রাইস বানাই সেই চালই নিয়েছি। আপনারা যে পুরনো চাল নেবেন তাতে আরো বেশি ভালো হয়, নতুন চালে অতটা সরু চাকলি ভালো হয় না। এই জন্য আমি 1 চামচ নিয়ে এরকম ছড়িয়ে দিচ্ছি। একদম সহজ এই সরু চাকলি বানানোটা। এরকম একটু ঘুরিয়ে দেবেন, গ্যাসটা একটু কমিয়েই করবেন। এবার এটা 2-4 মিনিট হবে। 2-4 মিনিটের পরে এবার এটাকে তুলে নিতে হবে।
আমার সরু চাকলি রেডি হয়ে গেছে। এগুলো প্রথমে করেছিলাম, প্রথমে একটু তাওয়াটা ভালো গরম হয়নি বলে একটু এরকম হয়েছে, দিয়ে পরে কত সুন্দর হয়েছে, একদম সফট নরম, কত জালিদার, কি সুন্দর হয়েছে দেখুন, প্রত্যেকটা কত সুন্দর হয়েছে। আরো অনেকগুলো আছে, আমি এটা 2 বাটি চা নিয়েছিলাম, কত হয়েছে। এমনি করে বানিয়ে আপনারা ভগবানকে ভোগ লাগাবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি এটা ধনেপাতা চাটনি করেছি, এই চাটনি দিয়ে আপনারা সার্ভ করবেন।